আজিয়ে এই খবর ছাড়বো কি সুন্দর করিয়া তারা চার বাজে লাইন করে দিবি এদিন দেখিলে পরে পানি লাগবে বাড়ি এক ঘরের 4 সন্তান যে চলে গেছে, যে আমাদের সন্তান, আল্লাহ যেন তারাকে বিস্তে নসিব করুক। আর আমি কিছু বলতে পারি না, কামদানি রাখতে পারছি না আমি। দর্শক অনারের ভিডিও স্বাগত জানাই। আয় আছি এখন রাঙ্গুনি উপজেলার লালানগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বন্দরাজাপাড়া, যে বন্দরাজাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদুর মাডনেজি এর পিছদি যে সরঞ্জামিন দেখতে লাগুন ইনদ্দে উমানন্দাজি প্রবাসী ওমান প্রবাসী যে চার ভাই নিহতই তারাল্লাই আসলে আজ সকালত নতিক এই চার ভাইল্লাই এই জিনিসের আসলে প্রস্তুতি করাই এবং ইতিমধ্যেই 4 জন প্রবাসীল্লাই সার্গ খবর পাশাপাশি খনন করাই। এই খনন কাজের যে শুধু এই এলাকার মানুষ নয়, সারা রাঙ্গুনিয়তুন আসলে মানে শত শত মানুষ এনে এই খনন কাজের যে খবর খনন থেকে শুরু করিয়ারে এই সাড়ারা তৈরি করন তারাল্লাই খবরস্থ করি পেলে যে সরঞ্জামিন আছে এই জিনিস তৈরি করি পেলে আসলে শত শত মানুষ আসলে এই হামন্যাজ্যে অংশগ্রহণ করছে এবং বিপুল উৎসাহে মানুষ নিজত্ব উদ্যমী হয়ে এই হামন্যাজ্যে অংশগ্রহণ করছে বলে এলাকার মানুষ আর জানাই। এবং পুরো এলাকার ন্যায্যে আসলে এখনও পর্যন্ত সুখে স্তব্ধ। আরা প্রবাসী কমিউনিটি নেতা কয়েকজন আর হতা হইলাম তারা জানাই ইতিমধ্যেই তারার লাশ বিমানবন্দরে উড্ডয়ন করাই এবং রাতের 9টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেজি এই লাশি নবতরণ হইব এবং তুন পৃথক ফ্রিজার অ্যাম্বুলেন্স গাড়িত গড়িয়ারে এই রাঙ্গুনিয়ার নেজি এই লাশি আনা হইব এবং সকাল মানে আশা করার সকাল 7টা-8টার দিকে এই লাশি এলাকা তাইয়ারে পৌঁছিব। তো ওনারা আরেকখান বিষয় জানাই তারারে এই আগামী হালিয়ে বেলা 11টার দিকে হুসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠত নাজি তারা নামাজ জানাজা অনুষ্ঠিত হইব এবং এই জানাজার নাজি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী অংশ লবে বলে আর একখান বিশ্বস্ত সূত্রে জানিয়ে ফেললাম। তো দর্শক আরেকখান বিষয় জানাই এই যে সাইড প্রবাসী ভাই আসলে নিহতই এই নিহতর ঘটনার কেন্দ্র করিয়ারে আজি 1 সপ্তাহ ধরে এই গত মঙ্গলবারে তারা আসলে এই একান আকস্মিকভাবে তারার এই গাড়ির ভিতর তারা কার্বন মনোক্সাইড নির্গত হয়ে গাড়ির নাজি ঘুমন্ত অবস্থায় তারা মৃত্যুবরণ করে। এই মৃত্যুবরণ করানোর ফলশ্রুতিক আজের দিন পর্যন্ত আসলে পুরো এলাকা জুড়ে একটা শুকুর আবহাওয়া বিরাজ করেন। এই শুকুর আবহাওয়ার আসলে শুধু এই এলাকাত নয়, সারা রাঙ্গুনিয়া জুড়ে এই সার্গ প্রবাসী ভাই আসলে এই যে মর্মান্তিকভাবে নিহতই ইয়ানোর ব্যাপারে তারার হাতে আসলে মানে বিপুল তারাতে মানে সুখ বিরাজ করেন পুরো রাঙ্গুনিয়া জুড়ে। সকাল আয় দেখি দি এটা প্রচুর মানুষ 100-200 মানুষ হইব খবর কুড়ার এবং টেরা বানার ফেটি বানাই বেড়া বানাই। তো এই বহুত দূর তো মানুষ আইসি নিচিন্দাপুর তো আইসি তারপর সোমরা তো আইসি এবং রানিয়াডরিকে তোরা মানুষ আইসি। আজিয়ে এই খবর ছাড়বো কি সুন্দর করিয়া তারা চার বাজে লাইন করে দিবি এদিন দেখিলে পরে পানি লাগবে বাড়ি এদিন আর ভুয়ো কাটারও দমানত চোর আরও আছে আরও ভুয়ন আল্লাহ ভুয়তে পারা লাগছে সমস্ত ভাবে এক কোনোরে যেটুকুন মানুষ আছে মা সারি বাপ সারি পোয়া সারি বউ সারি পরবাকি ঘরের তারা লেখা সবাই আর একটা দোয়া সার আর 5টা নামাজ পড়ে দোয়া সার আর কোনো উপায় নেই। ছেলের দেখে আমি এখন কুমার দেখে আমার আর কি বলবো এখানে, কিন্তু আমাদের মন মানে না। এক ঘরের 4 সন্তান যে চলে গেছে, যে আমাদের সন্তান, আল্লাহ যেন তারাকে বিস্তে নসিব করুক। আর আমি কিছু বলতে পারি না, কামদানি রাখতে পারছি না আমি। আমরা সকাল 5টা বাজে নামাজ পড়ানো পড়তুন ইসলামিয়া পাড়া মোল্লাপাড়া চেয়ারম্যানের বাড়ি, তারপরে শামীম তালুকদার বাড়ি বন্ধদার পাড়া সবাই মিলে এখানে কবর করে এই মৃত্যুর কেন্দ্র করিয়ার ওমান সরকারের পুলিশের প্রতিবেদন নেয় যে মানে গাড়ির তুন কার্বন মনোক্সাইড নির্গত হয়ে তারা মারা গিয়ে বলে যে প্রতিবেদন দিয়ে ইয়েন আসলে এলাকার মানুষে স্থানীয় যারা বাসিন্দা আছে আর যারা হতা হইলাম তারা ইয়েন আসলে হনভাবে তারা মানি লইন না পারে তারাতে এখনও মনত দিয়ে ইয়েনের ব্যাপারে হন ষড়যন্ত্রই। তারপরে আসলে ওমান পুলিশের যে রিপোর্টার আছে ইয়েনের উদ্দি আস্থা রাহের তারার পরিবারের সদস্য আর তার ছোটো ভাই হতা হইল তারা আস্থা রাহি বেলার চেষ্টা করেন। তো এই অধ্যা আর বন্দরাজাপাড়া এলাকাতুন সর্বশেষ তারার দুঃখিনী মা যে মাও আসলে ছোট নদী কষ্ট করিয়ারে জামাইয়ারা এরে সকালত ছোট নদী বড় গজি তারারে এবং এ সার ভাইরে বিদেশ পাঠাই এই মাও আসলে গত 1 সপ্তাহ ধরে আসলে সার্গো ফুয়া যে একত্রে মারা গিয়ে এই জিনিসটা আসলে নজানতো তার হাসা খবরের সাথে হয়তো একজন মারা গিয়ে কিংবা অনেক বড় দুর্ঘটনায় এতটুকু পর্যন্ত তার হাসা খবর থাকিলেও সার্গো ফুয়া যে এভাবে মারা গিয়ে
এই জিনিসটা আসলে তাই না জানতো তো হালিয়ে সকালবেলা এই তা সার্গোফুয়ার লাশ তাই আসলে কিভাবে গ্রহণ করিব ইয়নো একখান আসলে মানে এই সুখ কান তাই কিভাবে সহ্য করিবে অসুস্থ মা ইয়নো আসলে এলাহার মানুষ আছে এলাহার মানুষের ভাবার তো এই অধ্যায় সর্বশেষ অবস্থা আর বন্দরা জাফর আলতুন জগলুল হুদা C+ TV সকলে সমবেত হয়েছি আমাদের লালানগর রাঙ্গুনিয়াস্থ লালানগর ইউনিয়নের 5 নং ওয়ার্ড নিবাসী আমাদের চারজন ভাই যারা ওমানের জমিনে নিজের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে এরকম 4 ভাইকে আমরা হারিয়েছি